আমরা এখন আছি সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রিতে। এটি একটি খ্রিস্টান কবরস্থান, পার্ক স্ট্রিট কবরস্থান বলেও চেনে অনেকে। এটা হলো এখানকার টিকিট কাউন্টার। মেন গেটের পাশেই টিকিট কাউন্টার আছে। ভেতরে গেলেই প্রথমে টিকিট দেখাতে হবে, তারপরে রেজিস্টারে এন্ট্রি করতে হবে, তারপর ব্যাগে কিছু থাকলে সেগুলো চেক করবে। সবার ফাইন কাটবো আমি তোদের, তোরা যা তো আমার টাকায় ভিডিও করছিস। আমি যাবো পিছনে। কবরস্থানে এই সেই দুই ভূতনি চলে এসছে। নিজেদের জায়গাটা আগে থেকে দেখতে এসেছি। বলে নিমতলায় যাবে, ওর নিমতলায় যাবে, এখানে ভুল করে চলে এসছে। হ্যাঁ, আমি এখানে যাচ্ছি, পথ ভুল করে এখানে পড়ে যাচ্ছে। ব্রাহ্ম সমাজের বলো, এখানে ব্রাহ্ম সমাজ থেকে এসছে এক মেয়ে। বলে কিনা যে তুই ব্রাহ্ম সমাজে বলে এখানে আসিস, বলে পার্ক স্ট্রিট। আমি যদি জানিস তুই কোথায় এসেছিস, বলে পার্ক স্ট্রিট। তোমার ছবি তুলে, তোর ছবি তুলবো তো। হ্যাঁ, এই সেই মেয়ে যে আস্তে আস্তে জায়গা ভুলে গিয়েছে, এখন বইতে হচ্ছে না। পার্ক স্ট্রিট মেট্রোতে নামবে, ওখান থেকে পার্ক স্ট্রিট মেট্রোতে নেমে ওখান থেকে জুডিও থেকে এসে পার্ক হোটেল ক্রস করে তারপরে সোজা এসে অ্যালেন পার্ক দিয়েও সোজা এসে তারপরে ভিডিওতে ডেসক্রিপশন দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা লোকেশন থেকে চলে আসতে পারো। আসলেই মেট্রো থেকে নামার পরে যদি না চিনতে পারো, ওখান থেকে বাস বা ট্যাক্সি কিছু করেই আসতে পারবে। এখানে বাসও আসে। আমি ধর্মতলা থেকে হেঁটে এসেছি, এই যে ধর্মতলা থেকে হেঁটে এসেছি। এই মেয়েটা খুব হাঁটতে ভালোবাসে বলে ধর্মতলা থেকে হেঁটে এসছে। যদি কেউ না চিনতে পারেন, ফোন নাম্বার দেওয়া থাকলেও ফোন করবেন ওকে। এই মেয়েটাকে ফোন করতে হবে। এই আমার দিকে করে আমি বলছি, মেট্রো থেকে যদি কেউ হেঁটে আসো তাহলে 20 মিনিট লাগবে মেট্রো থেকে। এখানে 5 টাকার ডিম ভাত পাওয়া যায় না। ফোন ক্যামেরা বা অন্য কোনো ক্যামেরা থাকলে তার জন্য 50 টাকা করে টিকিট পার হেড। আর যদি ক্যামেরা না করো, কোনো ফটো না তোলো, তার জন্য 25 টাকা করে টিকিট পার হেড। এই সেই মেয়ে যে রাস্তায় বেরোলেই খিদে পায়, খিদে পেলেই কুরকুরে খায়। হ্যাঁ, কিন্তু লোককে দেয় না। হ্যাঁ, আমার এই প্যাকেটটা আমার ছিল, দিয়ে এখন নিজে খেয়ে নিচ্ছে, নিজেরটাও খেয়েছে, আমারটাও খাচ্ছে। খেয়ে খেয়ে রোগা হয়ে যায়। আমাকে বললে যে ক্যামেরার টাকা তুই দিবি আর ফটো আমার তুলবি। মানে তার নাম জব নয়, যোগ। শুভ জব হলো কাজ, চাকরি। যোগ হলো নাম। যে ভুলটা আপন করে সেটা আপনি করবেন কেন? যোগ চাই না। বিবিধিবাগে সেন্ট জনস চার্চটা চেনেন? হ্যাঁ, তারই কম্পাউন্ডে প্রথম ইটের বাড়ি হলো যোগ চাণক্য সমাধি। ভাই আমি জানতাম কবরস্থান, এই এক সেকেন্ড দেখো, আমি জানতাম ওই দেখুন সেই জায়গা। এই দেখাস না ওসব, ছাড়। আন্টি এটা একদিনের চুমু খাওয়া দেখে রাগ হয়েছে, তাই চলে যাচ্ছে। আর কবরস্থান জানতাম একটা, কি বলে কি জানতাম জানি না, ভুলে গেছি। এখানে জানছি যে কবরস্থানে এসে ওগুলোকে চুমু খায়। ওয়াটার লিলি যেগুলো না, ওয়াটার লিলি আর রেন লিলি সরি। আমাদের মনে হয় শান্তিতে নিরিবিলিতে কিস করতে পারছেন না, চলে আসতে পারেন। ভাই জোরদার কিস চলছে ওখানে। এখানে ভাই প্রত্যেকটা কবরস্থানে, এখানে এসে কবরস্থানে এসে এদের থেকে আমি নার্ভাস হয়ে যাচ্ছি ভাই। এখানে প্রত্যেকটা কবরস্থানের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কিস করছে। নেমে করতে পারিস, আর এটা কিস করার জায়গা বলে আমি জানতাম না। কবরের উপরে দাঁড়িয়ে যে মারা গেছে সে কি ভাবছে, তাহলে ভালোবাসা দিচ্ছে। কোথায় করছে? এই জায়গাটার নাম কি? কিসমহল। সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রি প্রতিষ্ঠা হয়েছিল 1767 সালে, আর এখানে সমাধি কবর আছে 1600। এক্স্যাক্টলি এই লোকেশনটা আছে মাদার টেরিজা সরণিতে। তবুও তোমাদের ডিসক্রিপশনে লোকেশন দিয়ে দেবো, যদি অসুবিধা হয় তো লোকেশন দেখে যেতে পারো। ডিরোজিওর ব্যাপারে ইতিহাস বইতে অনেক পড়েছি, কিন্তু জানতাম না যে এখানেই ওনার কবরস্থান। এখানে উল্লেখযোগ্য সমাধিগুলোর মধ্যেও ডিরোজিওর সমাধিও একটি।
এখানে উল্লেখযোগ্য সমাধিগুলোর মধ্যে রোজ আইলমার, এলিজাবেথ বারওয়েল, জর্জ বোগল, ইনি একজন কূটনীতিক, লেফটেন্যান্ট জেনারেল স্যার জন ক্লেভারিং, সেনা কর্মকর্তা, অগাস্টাস ক্লিভল্যান্ড, ইনি একজন ঔপনিবেশিক প্রশাসক, ক্যাপ্টেন এডওয়ার্ড কুক, ইনি রয়্যাল নেভির অফিসার, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, ইনি একজন শিক্ষক এবং কবি, এনার ব্যাপারে তো আমরা সকলেই জানি, স্যার এলিজা ইম্পে, ইনি একজন বিচারক, স্যার উইলিয়াম জোন্স, ভারতবিদ, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা, কর্নেল রবার্ট কিড, ইনি উদ্ভিদবিদ, লে কর্নেল কলিন ম্যাকেনজি, ইনি ভারতের সার্ভেয়ার জেনারেল, স্যার জন হ্যাডলি ডি অয়েলি, ষষ্ঠ ব্যারোনেট, রাজনীতিবিদ, মেজর জেনারেল চার্লস স্টুয়ার্ট, ইনি সেনা অফিসার এবং ইন্দোফাইল, যিনি হিন্দু স্টুয়ার্ট নামে পরিচিত। এছাড়াও আছে ইংরেজি ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের ছেলে ওয়াল্টার ল্যান্ডর ডিকেন্স। তাকে প্রাথমিকভাবে ভবানীপুর যুদ্ধ কবরস্থানে সমাহিত করা হয় এবং পরে সমাধিপাথরটি 1987 সালে এখানে স্থানান্তরিত করা হয়। পারিবারিক কবর বন্ধুদের হতে পারে, আমরা যেমন মরে গেলে একসাথে এরকম কবর আমাদের কবর আছে না, পুরো পরপর একসাথে আছে, দেখ সবাই একসাথে আছে, এরকম আমরা তিনজন, ঠিক আছে, আমরা তিনজন এরকম পরপর থাকবো, ঠিক আছে। আগে থেকে জায়গাটা দেখে না, পেছন দিক দিয়ে ওর গলা টিপে দেয়, এই সেই জায়গা আপনাদের যাদের মনে হচ্ছে যে ওই যেতে অনেক টাকা খরচ, মাত্র 25 টাকায় আপনারা পেয়ে যাবেন সস্তায় ডিম ভাতের মতো, 5 টাকায় ডিম ভাতের মতো, 25 টাকায় ওয়ে পেয়ে যাবেন। করে গলাটা টুক করে মুচকে দিলেই গেল। আজকে রাতে তুই গেছিস, ভয় পেয়ে হাত ধরার কোনো কিছু নেই। দেখ এখন আমরা পার্ক স্ট্রিট কবরস্থানে, এখান থেকে সোজা আমরা চার্চে চলে যাবো পার্ক স্ট্রিট, তাহলে তো সব ভূত, হ্যাঁ তাহলে ওখানে গেলে সব ছেড়ে যাবে। হ্যাঁ ওই জন্য তোকে নিয়ে যাবো, তোকে চার্চে ওই জন্য নিয়ে যাবো। আমার ধরবে না, আমার মালা আছে, এই তুলসীর মালা গলায় দিয়ে এসছে, ও ধরবে না। ভাই আমি এখানে পড়ে যাচ্ছি। 2 ঘন্টার জন্য টিকিট কেটেছি, কটা বাজে এখন? এই তোর ফোন অন হচ্ছে না কেন? তোর ফোনে ভূত যা ওর সঙ্গে যা। স্যার আমার সামনে দিয়ে চল, আমি ভালো ওইটা মরার খুলি না কি রে? 2 ঘন্টার জন্য টিকিট কেটেছি, এত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গেলে 2 ঘন্টা নষ্ট হয়ে যাবে। না সিরিয়াস আছে। চিন্তা করতাম ভাই কানে এসে কেড়ে দিয়েছে, আর ওরা কবে মরে ভূত হয়ে গেছে, এখন আর নেই। আরে মানুষ মরে যায় কিন্তু ভূত কিন্তু মরে না, ভূত বেঁচে থাকে, কখন যে উঠে আসবে। কুসংস্কার ছড়াচ্ছি, আত্মা অবিনশ্বর, এসেই ঝাঁপ। হ্যাঁ না, আরে ভূতে ধরলেও ছাড়ানো যায়, ওঝা ফোজা দিয়ে ছাড়াই না। আমি আসবো কয়েকটা মালা টালা পরে, 2-3টে থাপ্পড় মারবো, সব ভূত চলে যাবে। এই দিক দিয়ে যাবো, এই দিক দিয়ে। এই সেই পেতনি, কেওড়া গাছে শেওড়া পেতনি। হ্যাঁ কি ও এটাকে বললো বিভীষণ, ড্যানিসনের এটাকে বলে কিনা বিভীষণ। বসে থাকে তোর জন্যই অপেক্ষা করে, বলে পূজা কখন আসবে, এখানে বসে বসে পা দোলায়। হ্যাঁ ভাইয়া, আমি এখান থেকে নামবো, পূজাকে একটু এখানে সবাই যা করে একটু পূজার সাথে করবো। এটা ভূতেদের বাথরুম পূজা, এখান থেকে তাড়াতাড়ি ভাগ। পূজা বলছে যে আমরা ভূত। আর এমনিই তোকে বিড়ালে বাচ্চা মনে হয় ভাই। এটা কি নার্সারি বলতো, এটা কি নার্সারি? হ্যাঁ
আর ও শুধু লুঙ্গি উঁচু করছে। ভিডিওতে লুঙ্গি যারা হ্যাঁ আচ্ছারি এটা দেখ এই সেই মশা বৌদি তুই লুঙ্গি পরে কেন এসেছিস তুই আগে বল। তোর লুঙ্গি পরে আসার জন্য মশাটা লাগছে। এইগুলো লেখার কি মানে যে অনিকা সোমা পূজা তুই এসছিস তোর বয়ফ্রেন্ড এসছিল মনে হয় এখানে এটা R+N সুকুমার এসব লেখার কি মানে? এটা কবরস্থান তোদের কবর না ভাই তোদের গার্লফ্রেন্ডের কবর না। হ্যাঁ মানে ওই দিনে এসে এখানে মারা গেছিলি পূজার নাম বলে। হ্যাঁ তোর বয়ফ্রেন্ড আছে তোর বয়ফ্রেন্ড আছে এসেছিল এখানে তুই মরে গেছিস। এগুলো কবরস্থানে মানে এগুলো ওদের এক্সের নাম যার জন্য কবরস্থানের উপরে লিখেছে। আমি প্রেমই করিনি। সাবধান দেখ তোর নাম লিখেছে মানে তোর বয়ফ্রেন্ড তোকে পড়ানোর আগেই তোকে খবর দিয়ে দিয়েছে। আরে আমি চোখে দেখিনি। লোককে আন্টি আন্টি বলে ঘুরে বেড়ায় আজকে একদল মেয়ে এসে ওকে বলেছে যে আঙ্কেল ফটো তুলে দেবে। এই তো আঙ্কেল আমাদের ফটো তুলে দেবে। ঠিক হয়েছে আমার আঙ্কেল আমাদেরও ফটো তুলে দেবে। একদল মেয়ের সামনে বের যেতি